বন্ধুরা আজকে বাড়িতে রান্না করেছিলাম পেট মোটা মাছের তেল, আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল না, মানে তোমাদেরকে আর কি বলবো। আর এই মাছের তেলগুলো কিন্তু গলে না, একদম আস্তে আস্তেই থাকে, তাই মাংসের মতো করে কষা কষা করে মাছের তেলটা আজকে রান্না করেছিলাম। আমি এখানে প্রথমে পেট মোটা মাছ ভেজে নিয়েছিলাম, তা বাকি যে তেলটা রয়েছে সেই তেলে কিন্তু আমি মাছের তেলটা ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু এখানে বেশি ভাজিনি, একদমই হালকা ভেজেছি। বেশি ভাজলে কি হবে, মাছের তেলটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তাই অল্প তেলে দিয়ে আমি তুলে নিয়েছি। আর আজকে আমি তেলটা রান্না করব আলু দিয়ে, তাই ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা সামান্য একটু ভেজে নিয়েছি, তারপর সেটা তুলে নিয়েছি। তারপর সে একই তেলেতে দিয়েছি সামান্য পরিমাণে জিরে, তারপর হালকা নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা না বাটতেও পারো, কিন্তু আমি আজকে পেঁয়াজটা বেটিয়ে দিয়েছি। তারপর হালকা নাড়িয়ে চেড়ে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে এটা আমি কষিয়ে নিলাম। এখানে মাংসের মতো করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষাতে থাকলাম। একটু পরিমাণে জল দিয়ে কষাচ্ছিলাম, নাহলে কি হতো, মশলা তলায় লেগে যেত। বাবা বাজার থেকে বড় একটা মাছ নিয়ে এসেছিল, আর সে মাছের থেকে এতটা তেল বেরিয়েছে। আমি না এই মাছটাকে পেট মোটা মাছ বলি, মানে মাছের পেটটা বড় থাকে তার জন্য। তোমরা কে কি নামে এই মাছটা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়িয়ে চেড়ে এরপর আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা তেলগুলো। তোরা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই মাছের তেলটা কিন্তু গলে না, মানে মাছের তেল থেকে হালকা তেল বেরোয়, কিন্তু তেলটা কিন্তু পুরোপুরি গলে যায় না। তেলটা কিন্তু একদম আস্তে আস্তে থাকে, মানে মাছের পিসের মতন। তোমরা অনেকেই আছো মাছের তেল খেতে পছন্দ করো না, কিন্তু আমার কাছে কিন্তু বেশ লাগে। বাড়িতে যদি মাছের তেল রান্না হয় তাহলে তো আমার আর কিছু লাগেই না, আমি এক থালা ভাত খেয়ে ফেলি শুধু মাছের তেল দিয়ে। এই মাছের তেল কিন্তু বাজারে এমনি কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু বাড়িতে এনে রান্না করতে পারো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। শুধু তেল না, ডিমও কিনতে পাওয়া যায়, তবে ডিমটা তো এইভাবে রান্না করা যায় না, ওটা কিন্তু ভেজে খেতে হয় পেঁয়াজ দিয়ে। পরে কোনোদিন তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করবো। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে ভালো করে কষাতে থাকলাম। আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু জলটা এখানে খুব একটা বেশি পরিমাণে দিন, একটু গামাকা ঝোল করবো, তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দেবে। আমি কিন্তু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর আমি দেখলাম লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা, দেখলাম যে একটু লবণ লাগবে, তাই সামান্য পরিমাণে লবণ দিলাম, আর দিয়ে দিলাম সবশেষে সামান্য পরিমাণে গরম মশলা। এবার ভালো করে নাড়িয়েছে নামিয়ে নিলে রেডি আজকের মাছের তেল। দেখতেই পাচ্ছ এটা কত লোভনীয় হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। তোমাদের কাছে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।